আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের আলোচনা চলছে। সূরা আহজাব ৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। এটার লাওহে মাহফুজ এ কথাটিও লেখা আছে অমোঘ লিপিকা লাওহে মাহফুজ। মানে তা সত্ত্বেও তোমরা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের প্রতি আনুকূল্য ভালো ব্যবহারে কোনো ত্রুটি করো না। আসলে হকদার যারা রক্ত সম্পর্কীয় সম্পর্কের ভিত্তিতে যারা কাছাকাছি তারাই সম্পত্তির অধিকার এবং এগুলি ব্যাপারে আমরা ৬ নম্বর আলোচনা শেষ করলাম আগের পর্বে, এবং ভিডিও ডিসরাপশনের জন্য আবারও একটু বলে নিলাম। এবার ৭ এবং ৮ নম্বর আয়াত বলছি। স্মরণ করো আমি নবীদের কাছ থেকে, তোমার কাছ থেকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও, এবং নূহ আলাইহিস সালাম মানে নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম পুত্র ঈসার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সমস্ত নবী রসুলের কাছ থেকে আল্লাহ যে তৌহিদের সত্যতা প্রচারের একটা অঙ্গীকার নিয়েছিলেন, যে একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক বিশ্বাস ব্যবস্থা তৈরি করতে হবে, তার উপর সর্বতোভাবে সমর্পিত হয়ে একজন সমর্পণকারী হতে হবে, তার উইলের কাছে, ইচ্ছার কাছে, এবং সৎ কাজ করতে হবে, এবং এর ফলে সার্বিকভাবে শান্তি সৃষ্টি করতে হবে সৃষ্টির জন্য, মানব জাতির জন্য। এই অঙ্গীকার যে নিয়েছিলাম এটা নবী রসুলরা পৌঁছে দিয়েছিলেন ভালো মানুষদের কাছে, সব মানুষের কাছে ভালো মানুষরা গ্রহণ করেছিল। তাই আল্লাহ এখানে বলছেন যে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। এই কয়েকজন নবী রসুলের নাম এখানে বললেন, বাট সবার কাছ থেকে আসলে আল্লাহ নেন, বিভিন্ন আয়াতে আছে। আমি তো তোমাদের কাছ থেকে, নবীদের কাছ থেকে অলঙ্ঘনীয় অঙ্গীকার নিয়েছিলাম। এই যে অলঙ্ঘনীয় অঙ্গীকার, যাতে আমি সত্যবাদীদের জিজ্ঞাসা করতে পারি যে তারা তাদের আহ্বানে কতটুকু সাড়া পেয়েছিল। নিশ্চয়ই সত্য অস্বীকারীদের জন্য আমি প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। যারা সত্য অস্বীকার করবে তারা তো কঠিন এক সমস্যায় পড়বেই। এই যে অঙ্গীকার এর ভিত্তিতে নবীরা যা প্রচার করেছে কতটুকু পালন করা হয়েছে, এই ব্যাপারটা কিন্তু জিজ্ঞাসিত হবে মানুষের কাছে। সারিবদ্ধভাবে তোমাদের দ্বারা করাবো এবং জিজ্ঞেস করব যে কোরআন না বোঝার কারণে কি প্রত্যাখ্যান করেছিলেন, না এর পিছনে অন্য কোনো কারণ কাজ করেছিল। ২৭ নম্বর সূরা নমলের ৮৪ নম্বর আয়াত সব বিভিন্ন আয়াতেও আমরা দেখি। এরপর রুকু ২-এর ৯ নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, স্মরণ করো তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা। শত্রুবাহিনী যখন তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তখন আমি ওদের বিরুদ্ধে ঘূর্ণিঝড় ও অদৃশ্য বাহিনী পাঠিয়েছিলাম। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি আল্লাহ তাআলা এই যুদ্ধগুলোতে সহায়তা করিয়েছেন এই ঘূর্ণিঝড়, ঘূর্ণিবাতাস ইত্যাদি দিয়ে, অদৃশ্য বাহিনী শক্তি দিয়ে। যারা সৎপথে থাকে তাদেরকে আল্লাহ সহযোগিতা করেন। আমরা অন্যান্য যুদ্ধেও দেখেছি, অন্যান্য সংগ্রামেও পৃথিবীতে দেখা যায় সততার উপর নির্ভর করে চললে সেই সাপোর্ট আল্লাহ দিবেন। এই মেসেজগুলো এখানে আসে। আসলে তোমরা যা করো আল্লাহ তা দেখেন, তোমরা ভালো কাজ করছো না খারাপ কাজ করছো। ভালো কাজ করলে তো আল্লাহর একটা সহযোগিতা আসবেই। ১০ নম্বর আয়াত। শত্রুবাহিনী যখন উপর ও নিচ দুদিক থেকেই তোমাদের উপর হামলা করলো তখন তোমাদের চোখ হয়েছিল বিস্ফোরিত, প্রাণ হয়েছিল কণ্ঠাগত, আর আল্লাহ সম্পর্কে পরস্পর বিরোধী ভাবনায় মন হয়েছিল আচ্ছন্ন। তখন একটা কনফিউশনে পড়ে গেছিল, এটা কি আমরা কি আল্লাহর সাহায্য পাচ্ছি না, মন আচ্ছন্ন হয়ে যায়। এই বিশ্বাসে স্টিক থাকতে হবে, বিশ্বাসে সুদৃঢ় থাকাটাই আসলে আমাদের জন্য কর্তব্য, যে কোনো বিপদ আপদ আসুক না কেন। ১১ নম্বর আয়াতে। আসলে বিশ্বাসীরা তখন পড়েছিল গুরুতর পরীক্ষায় তো আমাদেরকে পড়তেই হবে, হয়েছিল আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল। ১২ নম্বর আয়াত। আর মুনাফিকরা যাদের অন্তরই রুগ্ন, তারা বলেছিল আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া কিছুই নয়। যারা মুনাফিকরা ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিমুখী নীতি পালন করতো, যে ঠিক আছে যুদ্ধে যাব, আমরা সম্পদ অর্জন করবো এই জন্য। আবার যখন দেখতো না এখানে একটু সমস্যা হচ্ছে তখন পালিয়ে যেত মিথ্যা কথা বলে, বা অংশগ্রহণ করতো না। এই বিষয়গুলো আসছে। যাদের অন্তর ছিল রুগ্ন, তারা একে অপরকে বলেছিল আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া কিছুই নয়। ১৩ নম্বর আয়াত। আর ওদের আরেক দল বলেছিল হে মদিনাবাসীরা, তোমরা শত্রুর মোকাবেলা করতে পারবে না, তাই ঘরে ফিরে যাও। এরপর এদের মধ্যে একটি দল এসে নবীর কাছে ফিরে যাওয়ার অনুমতি চেয়ে বলল, আমাদের ঘরবাড়ি অরক্ষিত। অথচ তাদের ঘরবাড়ি অরক্ষিত ছিল না, তারা যাওয়ার অনুমতি চাচ্ছিল, আমরা চলে যাব একটা মিথ্যা কথা বলে, ঘরবাড়ি অরক্ষিত বলে। রণক্ষেত্র থেকে পালানোই ছিল তাদের উদ্দেশ্য। প্রত্যেকটা সংগ্রাম থেকে এই দুর্বল চিত্তের মানুষরা পালিয়ে যেতে চায়। আমাদেরকে দুর্বল চিত্ত পার করে রুগ্ন হৃদয়কে শক্ত করে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে,
সেই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস সৃষ্টিকর্তার উপর রেখেই সততার পথে থেকে, তাহলে আলটিমেটলি বিজয় সুনিশ্চিত। 14 নম্বর, যদি চারদিক থেকে শত্রুরা মদিনায় ঢুকতে পারত, তাহলে মুনাফিকদের সাথে মিলিত হওয়ার পর ওদেরকে বিদ্রোহের উস্কানি দিলে ওরা তখনই বিদ্রোহ করে বসত। শত্রুরা যদি ঢুকতে পারত মদিনায়, তাহলে এই যে দ্য ওয়ার অফ ট্রেঞ্চ, যে খন্দকের যুদ্ধ, বা এই যে এই বিষয়টাতে যে নবীজি নিজেও পার্টিসিপেট করে এখান থেকে মানুষজনকে তুলে এনেছিলেন যে তোমরা পারবে, এই সাহস দিয়েছিলেন, সেখানে যদি শত্রুরা ঢুকে পড়তো, এই যে মুনাফিকরা একদিকে ইসলামের কথা বলছে, একদিকে বলছে যে আমরা পার্টিসিপেট করব, কিন্তু এরা বিদ্রোহের উস্কানি দিলে ওই মুনাফিকরা, শত্রুরা যদি বলতো আমাদের সাথে আসো, তখন বিদ্রোহ করে বসতো এই বিশ্বাসীদের বিরুদ্ধে। 14 নম্বর আয়াত এটা বলা হচ্ছে। 15 নম্বর আয়াত, অথচ ওরাই পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে ওরা কখনো পালাবে না এই সংগ্রাম থেকে, এই সততার সংগ্রাম থেকে পালাবে না, এখানে রণক্ষেত্র থেকে পালাবে না। আল্লাহর সাথে করা এই অঙ্গীকারের জবাব অবশ্যই ওদের দিতে হবে, এটার জবাবদিহিতা কিন্তু একসময় করতেই হবে তাদের। 16 নম্বর, এই মুনাফিকদের বলো, তোমরা যদি মৃত্যু বা নিহত হওয়ার ভয়ে পালিয়ে যাও, তাতে তোমাদের কোনো লাভ হবে না। আসলে মৃত্যু যে কোনো সময় আসবে। কোরআনে একটা আয়াত আছে, সুদূর দুর্গে থাকলে বা যত উচ্চতায় থাকুক না কেন, আসলে মৃত্যুর থেকে পালিয়ে থাকা সম্ভব না। তাই তোমাদের কোনো লাভ হবে না মৃত্যু বা নিহত হওয়ার ভয়ে যদি পালিয়ে যাও। এরপর জীবনকে উপভোগ করার সময় খুব অল্পই পাবে যদি পালিয়েও যাও। সে জীবন হবে কষ্টের, সে জীবন হবে অন্যায়ের, সে জীবন হবে সততার পথে সংগ্রামের বিরুদ্ধে যাওয়া একটা জীবন। পৃথিবীর এই ছোট্ট সময়ে এই ভুলগুলো যেন মানুষ না করে সাময়িক লাভের জন্য। 17 নম্বর, বলো, আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে চান, তবে কে তোমাদের রক্ষা করবে? আর তিনি যদি তোমাদের অনুগ্রহ করতে চান, তবে কে তোমাদের বঞ্চিত করবে? ওরা কি আসলে জানে না আল্লাহ ছাড়া কেউ ওদের রক্ষা করতে পারবে না, কেউ ওদের সাহায্য করতে পারবে না? এটি আসলে দুর্বলতা মানুষের, কেউ আসলে পারবে না। এই তৌহিদ, যে একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করে আমাদের রক্ষা পেতে হবে সর্বত্র, সমস্ত বিষয় থেকে, কঠিন বিষয় থেকে। 18 নম্বর আয়াত, আল্লাহ ভালো করেই জানেন তোমাদের মধ্যে কারা যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয়, আর কারা তাদের স্বজনদের বলে আমাদের সাথে এসো শত্রুর মোকাবেলা করতে, কিন্তু নিজেরা যুদ্ধে কমই অংশ নেয়। তোমাদের সাথে মিশে যেতে ওরা কুণ্ঠিত। 19 নম্বর আয়াত, ওরা যখন বিপদের মুখোমুখি হয়, তখন ভীতচকিত চোখে তোমার দিকে তাকায়, সাহায্যের আশায়। আসলে মৃত্যুর ছায়া পড়ে তখন ওদের চোখে, কিন্তু যখন বিপদ চলে যায়, তখন যুদ্ধলব্ধ মালামালের লোভে তাদের মুখ থেকে ধারালো বাক্যবাণ বের হতে থাকে। ওই গনিমতের মালের জন্য যুদ্ধলব্ধ যে সম্পদ অর্জন হয়, তখনই এটা লোভ করে বসে তারা। যখন বিপদ চলে যায়, তখন যুদ্ধলব্ধ মালামালের লোভে তাদের মুখ থেকে ধারালো বাক্যবাণ বের হতে থাকে। ওরা আসলে বিশ্বাসী নয়, তাই আল্লাহ ওদের সমস্ত কর্মকে নিষ্ফল করে দিয়েছেন, আর আল্লাহর জন্য খুব সহজ কাজ। 20 নম্বর আয়াত, ওরা মনে করে অবরোধকারী শত্রুবাহিনী চলে যায়নি, যদি শত্রুবাহিনী আবার এসে পড়ে। এ আশঙ্কায় মুনাফিকরা মরুভূমির বেদুইনদের মাঝে নিরাপদ দূরত্বে থেকে তোমাদের খোঁজ খবর রাখাকেই বেশি পছন্দ করবে। যদি ভালো কিছু করো তোমরা, তোমাদের সাথে যোগ দিতে চাইবে। ওই যে লাভ হবে যুদ্ধের পর, সম্পদ অর্জন হবে, সেটাও তো নবীজি এক চমৎকার সিস্টেম করে দিয়েছেন, একটা নিউট্রাল সিস্টেম। আর ওরা যদি নিজেদেরকে তোমাদের মাঝে দেখতে পায়, তবে যুদ্ধে ওরা কমই অংশগ্রহণ করবে। 3 নম্বর রুকু, 21 নম্বর আয়াত, আল্লাহ ও মহাবিচার দিবস সম্পর্কে যারা সচেতন এবং আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর রিসালাতের মধ্যে, রসুলদের যে কর্মকাণ্ড, তার মধ্যে, আল্লাহ রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কারণ এই রিসালাতের যে বিধান, এখন কোরআন, অতীতে অন্যান্য আসমানি ধর্মগ্রন্থ ছিল, আল্লাহর জীবন বিধান ছিল, যুগে যুগে কালে কালে এসেছে আদম আলাইহিস সালাম থেকে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই রসুলদেরকে যে যুগে যুগে কালে কালে দিয়েছেন এই জীবন বিধান, এখন কোরআন, এইটাকে যারা মানে এবং রসুলরা এর মাধ্যমে আলোকিত হয়েই সর্বোত্তম আদর্শ হিসেবে মানুষের কাছে প্রকাশিত হয়েছে। 22 নম্বর আয়াত, বিশ্বাসীরা শত্রুবাহিনীকে দেখেই বলে উঠল আল্লাহ তার রসুল সত্য বলেছিলেন। এ ঘটনায় তাদের বিশ্বাস ও আনুগত্য আরও বেড়ে গেল। 23 নম্বর আয়াত, বিশ্বাসীদের মধ্যে অনেকেই আল্লাহর সাথে তাদের অঙ্গীকার পূরণ করেছে, তাদের কেউ শহীদ হয়েছে, কেউ সময় আসার অপেক্ষায় রয়েছে,
তারা তাদের অঙ্গীকারে অটল। এই বিশ্বাসীরা কিন্তু আল্লাহ তার রাসূল সত্য বলেছিলেন, এরা বিশ্বাস করত এবং তাদের বিশ্বাস ও আনুগত্য আরও বেড়ে গেল। এই যে চমৎকার বিশ্বাস, আসলে আলটিমেট বিজয় তাদেরই হয়। এই বিষয়ে আমরা একটু একটা তাফসীর থেকে একটু বলি। এই যে আয়াতটি, যে শহীদ হয়েছে, কেউ কেউ শহীদ হয়েছে এই ভালোবাসায়, এই আয়াত উল্লেখিত এর তাফসীরে কয়েকটি মত এসেছে। এক, আল্লাহর সাথে কৃত তাদের মানত পূর্ণ করেছে তারা এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এক। দুই নম্বর একটা মতামত, আল্লাহর সাথে যে অঙ্গীকার তারা করেছে তারা তা পূর্ণ করা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। যখন তারা এটা পূর্ণ করছিল ওই সময় মৃত্যু হয়েছে। এর মধ্যে আনন্দ আছে, আল্লাহর উপর নির্ভর করে সততার পথেই সংগ্রাম করছিলাম। এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। তারা এই অঙ্গীকারের ক্ষেত্রে কোনো অন্যথা করেনি। তিন, তাদের মধ্যে কেউ কেউ মারা গেছে। এ আয়াতে সাহাবায়ে কেরামের প্রশংসা করা হয়েছে। একটা হাদিস বলি, সহিহ বুখারী 4783 নম্বর। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার চাচা আনাস, যার নাম আমার নামেই, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কোনো কারণবশত। এটা তাকে পীড়া দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, যাহা এই যুদ্ধে অংশগ্রহণ করলাম না, একটা চমৎকার সুযোগ ছিল। তিনি বলেছিলেন যে প্রথম যুদ্ধে আমি রাসূলের সাথে থাকতে পারিনি, যদি আল্লাহ আমাকে এর পরবর্তী যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে আল্লাহ দেখবেন আমি কি করি। তারপর তিনি রাসূলের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে সাদ ইবনে মুআজকে জিজ্ঞেস করলেন, হে আবু আমর, কোথায়? তিনি জবাবে বললেন, আমি উহুদের দিকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। তারপর আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড রকম যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যে যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শহীদ হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হিন্দ, যার কাঁচা কলিজা খেয়েছিল, সেই যুদ্ধেই আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আগের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, সেই কষ্টে এখানে এসে শহীদ হয়ে গেলেন এবং জান্নাতের সুগন্ধি পাচ্ছেন। কি চমৎকার! এমনকি তার গায়ে ৮০টিরও বেশি আঘাত পরিলক্ষিত হয়েছিল, তার জন্যই এই আয়াত নাজিল হয়েছিল বলে আরেকটি মতামত রয়েছে। যাই হোক, আমরা এর পরের আয়াতে চলে যাচ্ছি, ২৪ নম্বর। এই যে মানুষকে এ ধরনের যে ঘটনার মুখোমুখি করা হয়, যাতে আল্লাহ সত্যবাদীদের তাদের অঙ্গীকার রক্ষার জন্য পুরস্কৃত করতে পারেন এবং শরিককারীদের শাস্তি দিতে পারেন, আবার তারাও যদি অনুশোচনা করলে ক্ষমাও করে দিতে পারেন। আল্লাহ কিন্তু সব সময় ক্ষমার একটা জায়গা রেখে দেন সবার জন্য, অনুশোচনা করে ফিরে আসলে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তবে রিপিটেশন করা যাবে না ভুলের, এটা আমরা সূরা আনফালের ৩৮ সহ বিভিন্ন আয়াতে দেখি। ২৫ নম্বর আয়াত, প্রচণ্ড আক্রোশে আগ্রাসন চালাতে এলেও সত্য অস্বীকারীদের খালি হাতে ফিরে যেতে আল্লাহ বাধ্য করলেন। যুদ্ধে বিশ্বাসীদের রক্ষা করার জন্য আল্লাহই ছিলেন যথেষ্ট। সেই যুদ্ধে আল্লাহ সহযোগিতা করলেন, কারণ তারা সেখানে নিজেরা চমৎকারভাবে এগিয়ে আসছিল আল্লাহর পথে সততার সংগ্রাম করার জন্য। আল্লাহ তো সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। ২৬ নম্বর আয়াত, পূর্ববর্তী কিতাবীদের মধ্যে, আগের যারা ধর্মগ্রন্থগুলো মানত তাদের মধ্যে যারা ওদের সাহায্য করেছিল, বনি কুরাইজার ইহুদি সম্প্রদায়, তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দুর্গ থেকে নামতে বাধ্য করেছিলেন। তাদের কতক নিহত হলো আর কতক তোমাদের হাতে বন্দী হলো। এই বিষয়ে আমরা এই একটা তাফসীরের ব্যাপারটা একটু দেখি। 2150, যে এখানে বনু কুরাইজার ঘটনা বিবৃত হয়েছে, বলা হয়েছে যে সকল আহলে কিতাব সম্মিলিত শত্রু বাহিনীর সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা তাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও সাহাবায়ে কেরামের প্রতি ভীতি সঞ্চার করে তাদেরকে তাদের সুরক্ষিত দুর্গ থেকে নিচে নামিয়ে দেন এবং তাদের ধন সম্পদ ও ঘরবাড়ি বিশ্বাসী